বন্ধুরা নমস্কার, আমি ইন্দ্রজিৎ গুপ্ত। আপনারা সবাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ বিগত কদিনের ঘটনা জানেন যে জাতির মেরুদণ্ড, সমাজ গড়াবার কারিগর, সেই শিক্ষক সমাজের যোগ্য ছেলেমেয়েগুলোর জীবন নিয়ে যে ছিনিমিনি খেলা চলছে, তার প্রতিবাদে মাথাটা সোজা রেখে যে লড়াই চলছে, সেখানে আমরা আজকে আছি। আমরা এসএসসি ভবনের সামনে আছি। আপনারা জানেন এই অসম লড়াইয়ে আমার ভাইয়েরা অনশনে বসেছে। সঙ্গে রয়েছে সাথীরা, অনিরুদ্ধরা রয়েছেন, অর্জুনদা রয়েছেন, অগণিত ছাত্রী রয়েছে, সুদীপবাবু রয়েছেন, আর রয়েছে সদ্য চাকরিহারা, স্কুল প্রাঙ্গণ ছেড়ে প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের ছেড়ে আসা সে সমস্ত শিক্ষককুল। আমি আজকে 3 দিনে অনশন পড়েছে আর 4র্থ দিনে অবস্থান। ভাইদের দেখাচ্ছি, দেখুন এ ভাঙন তারা জীবন পণ করেছেন। হয় সসম্মানে নিজের চাকরি ফেরাবেন, নাহলে জীবন দিয়ে যাবেন। তাই যদি চায়, এই আহুতি যদি চায় এই সরকার, তাহলে আমরা শেষ পর্যন্ত দেখব। অনেকের কথা অমান্য করে এই ভাইয়েরা কিন্তু নিজেদের জীবন পণ করেছেন। আমি সুমনের থেকে শুনে নেব। প্রতাপ আছে, পঙ্কজবাবু রয়েছেন। আমি সুমনের থেকে আমার বন্ধুদের জন্যে এই পশ্চিমবঙ্গের সকল শিক্ষিত মানবিক গুণসম্পন্ন নাগরিকের কাছে তোমার বার্তা পৌঁছে দেওয়ার জন্য সুমন এসেছি। তুমি বলো, মানুষকে আসতে হবে এ লড়াই মানুষের লড়াই, বাঁচার লড়াই। আমরা এসএসসি 2016 হারানো যে চাকরি, দুর্নীতির কবলে পড়ে রাজ্য সরকার, তাদের যে গোটা ক্যাবিনেট মন্ত্রী আমলা, তাদের দুর্নীতির কবলে পড়ে যে চাকরিটা চুরি গেছে, সেই চাকরিটা ফেরত পাওয়ার জন্য লড়াই দীর্ঘদিন ধরে লড়ছি। এখন প্যানেল বাতিল হয়ে যাওয়ার পরে আচার্য সদনের সামনে আমরা ডেপুটেশন দিচ্ছি এবং পিসফুল ডেমনস্ট্রেশন করেছি। 4 দিন চলছে আজকে এবং অনশন চলছে 3য় দিন। তাহলে আমরা আচার্য সদন কেন এলাম? কারণ এটি হচ্ছে উপযুক্ত জায়গা যারা আমাদের নিয়োগ অথরিটি, তা সেখানে আমরা এই অবস্থানটা করছি, অনশন করছি। এবং যারা এই ভিডিও দেখবেন তাদের কাছে আমার একটাই বক্তব্য, আমরা এখানে আন্দোলনের দিক বপন করেছি, চারাগাছ হয়েছে, বাংলার মুক্তিগামী মানুষ, তার আপনারা প্রতিবাদী মানুষ। আচার্য সদন আমাদের এই অনশন মঞ্চে প্রত্যেকে আসুন, সবাইকে স্বাগত। দল মত ভেদাভেদ সমস্ত কিছু ভুলে গিয়ে বাংলার শিক্ষকরা, কলেজ পড়ুয়ারা যারা আছেন, আপনারা সমাজের সর্বস্তরের সাধারণ মানুষ আমাদের পাশে দাঁড়ান, তাদের যোগ্য চাকরিটা বজায় থাকে। এবং আমাদের মূল একবার স্পেসিফিক বক্তব্য, যোগ্যদের তালিকা অবিলম্বে প্রকাশ এবং যত পরীক্ষার ছিল তাদের ওএমআর শিট প্রকাশ করে তাড়াতাড়ি করে সুপ্রিম কোর্টে রায় রিভিউ করতে হবে। আর যোগ্যদের বাঁচাতে হবে, কোনো যোগ্যর চাকরি কারা চলবে না, অযোগ্যদের বিদ্যালয় শিক্ষা থেকে তাড়াতাড়ি, এটাই আমাদের বক্তব্য। আর এই অযোগ্যরা যদি থাকে, আপনাদের ঘরের ছেলেমেয়েরা, প্রান্তিক মানুষ, তাদের জীবন নিয়ে 6 বছর ধরে খেলেছে সরকার, আগামী দিনেও খেলবে। আর আমাদের জীবন তো শেষ। সুমন, স্কুল ছেড়ে এতদিন প্রাণপ্রিয় সন্তান তুল্য ছাত্রছাত্রীদের ছেড়ে থাকা, পরিবার ছেড়ে থাকা, বলুন। এটা তো অত্যন্ত বেদনার, কষ্টের, অত্যন্ত দুঃখের। কারণ শিক্ষকতার মতো পেশা, এটা তো আর অর্থ উপার্জন নিশ্চয়ই সামান্য একটা অর্থ তো পাই, তো অর্থ উপার্জনের থেকেও শিক্ষকতা একটা পেশা, একটা অন্য রকমের জিনিস। এটা আপনারা অনুধাবন করবেন। সেই জায়গায় ছুটি নেই এই সময়, অথচ বিদ্যালয় ছেড়ে বাইরে আছে, এখানে প্রতিবাদ করছি, নিজের চাকরি জন্য লড়াই করছি। এটা তো দুঃখের, বলার ভাষা নেই। চাকরিটা অবশ্যই ফিরবে, যোগ্যরা জিতবে এবং আমি সামনে যাবো। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি ঠিক আসবো। থ্যাংক ইউ। ঠিক আসবো। আমি বাকি অপর একজন অনশনকারী, সেই ভাইয়ের কাছে বলবো। বলুন, আবেদন জানান আপামার পশ্চিমবঙ্গবাসী সকল সহকর্মী, সকল শিক্ষিত যুব সমাজকে একটু বলুন। আমাদের সকলের খুব কষ্ট হচ্ছে, আপনি বলুন। সকল পশ্চিমবঙ্গবাসী, সমস্ত শ্রেণী, শিক্ষিত, অশিক্ষিত, প্লাস
সমাজে সমস্ত শিক্ষক শিক্ষিকা, কলেজের অধ্যাপক অধ্যাপিকা এবং বিভিন্ন প্রতিষ্ঠানেরও সমস্ত শ্রেণীর মানুষকে এবং দলমত নির্বিশেষে সকল মানুষকে, আর বিশেষ করে আমার সহকর্মী যারা এই 2016 প্যানেলে রয়েছে, তাদের প্রত্যেকের কাছে আবেদন যে তারা আমাদের এই আন্দোলনকে সফলমণ্ডিত করবে, কারণ এই আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবিটা আদায় করতে পারবো আর সসম্মানে চাকরিতে ফিরে পারবো। একদম ঠিক, থ্যাংক ইউ। আমি অনিরুদ্ধদার কাছে যাব। অনিরুদ্ধদা, এ এক ক্রান্তিকাল, এ এক অসময়, আপনি বলুন, কিছু বলুন, এ বার্তা পৌঁছে যাক বিভিন্ন জায়গায়। এ আমাদের কর্তব্য, যারা আমরা আছি, যারা নেই ঘরে আছে, তারাও আসুক, এ লড়াইয়ে যোগদান করুক। আপনার কথা বলুন। আমি একটাই কথা বলবো যে আজকে বাঙালি জাতিকে যে মাতাল বিক্রি এবং চোরে পরিণত করবার চেষ্টা চলছে, সেইটার বিরুদ্ধে আপনারা যে যেখানে আছেন কণ্ঠ তুলুন এবং যেখানে যেখানে প্রতিবাদ হচ্ছে সেই জায়গাগুলোতে আপনারা আসুন। এই প্রতিবাদ যেমন শহীদ মিনারে চলছে সরকারি কর্মচারী শিক্ষকদের আজকে 2 বছর ধরে, সেরকম একইভাবে যে 18,000 যোগ্য শিক্ষক যারা একটাই দোষ করেছে যে তারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে, সেই তাদের বিরুদ্ধে চক্রান্ত করে, রাজনৈতিক দলগুলো চক্রান্ত করে যেভাবে তারা বলি দিতে চাইছে তাদের, সেই জায়গাটা বিশেষত রাজ্য সরকার তার যে ভূমিকা, যে দুর্নীতি করে তারা এদের বলি দিতে চাইছে এবং নিজেরা বাঁচতে চাইছে। আপনি যদি প্রতিবাদ করতে চান, আপনার যদি সেই প্রতিবাদের স্পৃহা থাকে, আপনার যদি মনে হয় যে বাঙালি জাতিকে এই ধ্বংসের হাত থেকে আপনি রক্ষা করবেন, তাহলে এই যে আমার সন্তানসম শিক্ষকরা যারা আজকে এখানে অনশন করছেন, এর আগেও তারা অনশন করেছেন, এই অনশন অবস্থান পুলিশের বাধা উপেক্ষা করে, পুলিশ এখানে আমাদের মাথায় একটা ছাউনি দিতে দিচ্ছে না, বৃষ্টিতে ভিজছেন তারা অনশন করবার সময়, এখানে একটা বায়ো টয়লেট বসাতে দিচ্ছে না, অথচ যেখানে পুলিশ দেখা যাচ্ছে যে অন্য জায়গায় সেখানে রাজনৈতিক স্বার্থে পুলিশ মার খাচ্ছে, রাজনৈতিক স্বার্থ, ভোটের স্বার্থে পুলিশ মার খাচ্ছে। তো এই যে বিচারিতা চলছে, এই যে ভণ্ডামি চলছে, এর বিরুদ্ধে রাজ্যের মানুষের বিবেক জেগে উঠুক এবং কোনো রকম আপোষ না করে এই লড়াইতে আপনারা সর্বোচ্চ সামিল হন এবং প্রকৃত অর্থে যে লড়াইতে আমরা জিততে পারি সেই লড়াইতে আপনারা সাহায্য করুন। আপনারা এখানে আসুন, আপনারা 18,000 যোগ্য শিক্ষকের মনোবল বাড়ান, যারা অনশন করছে তাদের মনোবল বাড়ান, এটাই এই মুহূর্তে আপনাদের কাছ থেকে আমরা আশা করছি যে আপনারা আমাদের এই আবেদন গ্রহণ করুন। থ্যাংক ইউ অনিরুদ্ধদা। আমি অর্জুনদার কাছে যাব। অর্জুনদা, কিছু বলতে হবে, আমাদের প্রচুর মানুষ দরকার, মানুষরা যারা মানুষের পাশে থাকবে, এটাই বাঁচা। বলো। দেখুন, আপামর পশ্চিমবঙ্গবাসী শিক্ষক এবং বিভিন্ন পেশায় যারা আছেন, আমরা আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি যে যদি পশ্চিমবঙ্গের শিক্ষিত শ্রমজীবী মানুষকে বেঁচে থাকতে হয়, এই সরকারের যে আকাশচুম্বী দুর্নীতি, এই সরকারের যে অগণতান্ত্রিক মনোভাব, যে ফ্যাসিস্টসুলভ আচরণ, তার বিরুদ্ধে যদি রাস্তায় নেমে আপনারা প্রতিরোধ না গড়ে তোলেন, তাহলে আপনাদের, আমাদের এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, আমাদের পরপ্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত। আজকে শিক্ষকের গায়ে হাত পড়ছে, প্রায় নজিরবিহীন ঘটনা এ রাজ্যের ক্ষেত্রে। আমার অত্যন্ত কাছের বন্ধু কবি বিতান ভৌমিকের ভাষায় আজকে বাংলা অভিধানে পুলিশ একটি নূতন শব্দ সংযোজন করবে, সেটা হলো শিক্ষককে একজন পুলিশ জনসমক্ষে ক্যামেরার সামনে লাথি মারছে। কোথায় পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিন শাসকের রক্ত চোখকে ভয় করেনি, সেটা নিজের দাবিতে দাঁড়িয়ে লড়েছে, প্রাণ দিয়েছে, কিন্তু আপোষ করেনি, মাথা নিচু করেনি। সেই আমাদের আজকে কোথায়, কি অবস্থায় দাঁড়িয়েছি? আমাদের শিক্ষকদেরকে লাথি মারছে পুলিশ। 17-18 হাজার শিক্ষক যারা তাদের যোগ্যতার বলে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে, তাদেরকে এই সরকার
রাস্তায় নামিয়েছে, ফুটপাতে নামিয়েছে। দেখুন আপনারা, শিক্ষকেরা ফুটপাতে, এতদিন সরকারি কর্মচারীদের দেখেছেন তাদের ন্যায্য ডিএর দাবিতে আজকে 2 বছরের বেশি তারা ওই শহীদ মিনারের ময়দানে অবস্থান করছে। আজকে শিক্ষকেরাও রাস্তায় নামতে, ফুটপাতে এসে কাটতে বাধ্য হচ্ছে। চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে, চাকরি প্রার্থীরা কত দীর্ঘ সময় ধরে, 4 বছর ধরে তারা আন্দোলন করছে, তারা রাস্তায় আছে। গোটা রাজ্যটাকে একটা নৈরাজ্যের জায়গায় ফেলে দিয়েছে এই সরকার। মানুষের আর্তনাদ, মানুষের চোখের জল, মানুষের ধমনীর রক্তে ভেসে যাচ্ছে এ রাজ্য। আসুন, একে প্রতিরোধ করার একটাই উপায়, আমরা দলমত নির্বিশেষে, আমাদের যাই রাজনৈতিক পরিচয় থাক না কেন, যে মতাদর্শের প্রতি আমাদের আকর্ষণ থাক না কেন, এই সরকারের এই চরম অগণতান্ত্রিক, এই স্বৈরাচারী মনোভাব, এই দুর্নীতি, যার ফলে আজকে শিক্ষকেরাও রাস্তায় বসছে। প্রায় আজকে গোটা পশ্চিমবঙ্গের শ্রমজীবী মানুষকেই এরা ফুটপাতে নিয়ে এসেছে। এর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলি। আর এই ঐক্যবদ্ধ প্রতিরোধে যারা ষড়যন্ত্র করে বিচ্ছেদ, বিভেদের বাণী ছড়াচ্ছে, আসুন আমরা তাদেরকে বিচ্ছিন্ন করি। নিজেদের শ্রমজীবী মানুষের ঐক্য গড়ে তুলেই নিজেদের দাবি আদায় করা যায় এবং এই রাষ্ট্রের, এই সরকারের যে আক্রমণ, তাকে প্রতিরোধ করা যায়। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ। একদম অর্জুনদা, আমি সুদীপবাবুর কাছে যাব। সুদীপবাবু, শুনবো কিছু কথা। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর যে হঠাৎ করে চাকরি ক্ষেত্রে অভূতপূর্ব সংকটের সৃষ্টি হয়েছে, তাতে বাকি সমগ্র কর্মচারী সমাজ এবং শিক্ষকরা আমরা সকলেই স্তম্ভিত। এই ঘটনা আমাদের বাকিদের জীবনেও যে কোনো সময় নেমে আসতে পারত। শুধুমাত্র একটা সময়ের যে সময়ের একটা গ্যাপ, সেই গ্যাপের জন্য আমাদের জীবনেও এই দুর্বিষহ অবস্থাটা নেমে আসে। এই ঘটনায় আমরা সকলেই স্তম্ভিত। সরকারের সীমাহীন দুর্নীতির ফলে এবং যোগ্য অযোগ্য তালিকা ইচ্ছাকৃতভাবে আদালতে বারবার শুনানিতে উঠে আসা সত্ত্বেও, বিচারকদের আবেদন সত্ত্বেও সরকার যেহেতু এই যোগ্য অযোগ্যের তালিকা আদালতে সঠিকভাবে পেশ করেনি, তার ফলেই কিন্তু এই চাকরি প্রার্থীদের জীবনে এই অবর্ণনীয় সংকট নেমে এসেছে। অথচ এই সংকটের সময় আমরা দেখতে পাচ্ছি যে যারা শিক্ষক সমাজ, তারা কিন্তু সকলে একত্রিত হয়ে যে লড়াইটা সরকারের কাছে পৌঁছে দেওয়ার, তারা সেটা দিতে পারছেন না। আমাদের এই সংগ্রামী যৌথ মঞ্চের আমাদের 3 জন সাথী, ওনারা এখানে অনশনে বসেছেন, কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে গতকাল লক্ষ্য করলাম যে মুখ্যমন্ত্রীর মিটিং থেকে বেরিয়ে আন্দোলনকারীদের একজন তথাকথিত নেতা, তিনি বললেন যে তাদের কোনো সাথী নাকি অনশন করছে, তারা জানতেন না। অথচ তারা গতকাল আমাদের এই মঞ্চের পাশেই যে তাদের যে মঞ্চ ছিল, সেখানে তারা সারাদিন অবস্থান করলেন, রাত্রি জাগরণ করলেন। একই সাথে আমাদের এই মঞ্চে যখন সাংবাদিক সম্মেলন হচ্ছিল, তখন ইচ্ছাকৃতভাবে তারা আওয়াজ তৈরি আওয়াজ সৃষ্টি করলেন, যাতে করে আমাদের এই মঞ্চের সাংবাদিক সম্মেলনটা ব্যাহত হয়। এই ব্যাপারটা আমরা এর আগে দেখেছিলাম। রাজ্যের একজন প্রাক্তন সাংসদ যখন তিনি জেলবন্দি ছিলেন, সেই সময় পুলিশ ইচ্ছাকৃতভাবে বিভিন্ন আওয়াজ সৃষ্টি করে তার কণ্ঠস্বর চাপা দিতে লাগলো। সেই একই ঘটনা আমরা দেখলাম। সম্ভবত ওনারা সেই বিশেষ রাজনৈতিক দল বা প্রশাসন যাদের অঙ্গুলি হেলনে চলে, সেখান থেকেই অনুপ্রাণিত হয়েছিলেন। তো আমরা রাজ্যের চাকুরিজীবীদের কাছে বলবো, এই মুহূর্তে যে পরিস্থিতিতে অবস্থাটা আছে, তাতে কিন্তু সরকারের আর ক্ষমতা নেই আপনাদের কোনো সুরাহা দেওয়ার। একমাত্র রাস্তা হতে পারে সুপ্রিম কোর্টে যদি নতুন কোনো তথ্য সহকারে রিভিউ পিটিশন ফাইল করা যায়। আর এই নতুন তথ্য একমাত্র হতে পারে যদি সরকার যোগ্য অযোগ্যের যে লিস্ট আছে, সেই লিস্ট যদি সরকার পাবলিশ করে। একই সঙ্গে আমরা আশঙ্কা প্রকাশ করছি যে সরকার আবার যদি এই লিস্ট তৈরি করে, আবার সেখানে সীমাহীন দুর্নীতি ঘটতে পারে। সেই জন্য চাকরি প্রার্থীদের কাছে, যোগ্য চাকরি প্রার্থীদের কাছে আমাদের একমাত্র দাবি থাকবে যে আপনারা জানিয়েছে যে সেই মিরর ইমেজ তাদের কাছে সংরক্ষিত আছে, রাজ্য সরকার এবং এসএসসি আদালতে হলফনামা দিয়ে বলুক যে আমরা অযোগ্যদের বাদ দিয়ে নতুন করে 26,000দের চিহ্নিত করব, কিন্তু
এটাই একমাত্র পন্থা হওয়া উচিত। এর জন্য নতুন কোনো পরীক্ষা নেওয়া বা অন্য কোনো কিছু করা এটা কিন্তু এদের জন্য অমানবিক ব্যাপার হয়ে যাবে। কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু কোনো অবস্থাতেই প্রথাগত শিক্ষার পরীক্ষার মতো নয়। এখানে কিন্তু প্রতিযোগিতার ভিত্তিতে সেই নির্দিষ্ট দিনে তার যা পারফরমেন্স তার উপরে নির্ভর করে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েই ক্যাবিনেট সেক্রেটারি থেকে রাজ্যের মুখ্য সচিব নির্বাচিত হন, তাদেরকেও যদি আজকে পরীক্ষা দিতে বসতে বলা হয়, তারাও কিন্তু সেই পরীক্ষায় আজকে র্যাঙ্ক করে সেই পরীক্ষাটা টপকে যেতে পারবেন। বাধাটা এটা কিন্তু সম্ভব নয়। সেই জন্য আমাদের দাবি, কোনো মতেই পরীক্ষা নেওয়া চলবে না। এসএসসি এবং রাজ্য সরকারকে আদালতে হলফনামা দিয়ে স্বীকার করতে হবে সিবিআই যে মিরর ইমেজ উদ্ধার করেছে সেই মিরর ইমেজই হচ্ছে অরিজিনাল ইমেজ। এটাই একমাত্র যোগ্য চাকরিহারাদের চাকরিতে পুনর্বহাল সম্ভব। আর আমরা তীব্র ভাষায় রাজ্য সরকার যে মিরর ইমেজ প্রকাশের কথা বলেছে এসএসসি, আমরা তাতে তীব্র অনাস্থা জ্ঞাপন করছি এবং সন্দেহ প্রকাশ করছি যে এতে রাজ্য সরকার আবার নতুন করে দুর্নীতির রাস্তা খুলে দিচ্ছে। আমরা সমস্ত চাকরি প্রার্থীদের কাছে আবেদন জানাবো, এই ধরনের চক্রান্ত থেকে আপনারা সতর্ক থাকুন এবং যে মিরর ইমেজ সিবিআই এর কাছে রক্ষিত আছে সেই মিরর ইমেজকে রাজ্য সরকারকে মান্যতা দেওয়ার দাবি করি। থ্যাংক ইউ। আরও সব রয়েছে আমার শিক্ষক ভাইয়েরা, এইভাবে মারাত্মক সিচুয়েশনে রয়েছে আমার ভাইয়েরা, সকলকে দেখাচ্ছি। আমরা রয়েছি সবাই, এই মুখগুলোর দিকে তাকানো যাচ্ছে না বন্ধুরা, অসম্ভব। তারা তাদের ক্লাসরুম, তাদের ছাত্রছাত্রী, তাদের ঘরবাড়ি ছেড়ে আজকে পড়ে রয়েছে। কি তারা মানুষ গড়বার কারিগর। তারা এতদিন ধরে নিজের কর্মক্ষেত্র হারিয়ে, আমাদের দাবি একটাই, সসম্মানে এই মানুষগুলোকে তাদের সন্তানতুল্য ছাত্রছাত্রীর কাছে ফিরিয়ে দিতে হবে। মাথা উঁচু করে তারা নিজের কর্মক্ষেত্রে যাবেন এবং তারা যে জন্যে তাদের শিক্ষা অধ্যবসায় পরিশ্রম দিয়ে সেই যোগ্যতা অর্জন করে সেই কর্মক্ষেত্রে গেছিলেন, সেখানে তাদের সসম্মানে ফেরাতে হবে। একটু একটু করে বলবো, একটু একটু করে বলতে রাজীব, খুব খারাপ লাগছে, কিন্তু আজকে কিন্তু তোমাদের সবাইকে ডাকতে হবে। যারা বন্ধুরা তারা আজকে কিন্তু এক হয়ে লড়াই করার কথা। এখানে কোনো বিচ্ছেদ, কোনো ডিভিশন কিন্তু জানবো না। বলো সাথীদেরকে, তুমি একটু অ্যাপিল করো রাজি, আমি চাইছি আমার ভিডিওর মাধ্যমে। দেখুন, আমরা এখন সবাই যারা বৈধ আছি সকলেই আমরা একত্রিত হব এবং সকলেই আমরা একত্রিত হয়ে আমরা লড়াই করব। আমাদের একটাই পন্থা এই লড়াই আন্দোলন করা। কেন কি আমরা সবাই বুঝে গেছি এই সরকার আমাদের সাথে নেই, তার মানে এই সরকার নিজের কর্মচারীদেরকে সুরক্ষা দিতে পারছে না। এখনও আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, বারবার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, কিন্তু আমাদের কোনো চাকরির কোনো সুরাহা দিতে পারছেন না। অতএব আপনারা সবাই আসুন, আমরা একসাথে একসঙ্গে সংঘবদ্ধ হয়ে আমরা লড়াই করি। এবং আমি নাগরিক সমাজকেও আমি আবেদন করছি এবং সুবুদ্ধি সম্পন্ন মানুষকেও আবেদন করছি, আপনারা আমাদের পাশে দাঁড়ান। আমাদের জীবনে আর কিছু নেই, আমাদের জীবন একদম শেষ হয়ে গেছে। অতএব আপনারা সকলেই আমাদের পাশে দাঁড়ান এবং আমাদের মতো সর্বহারাদের পাশে দাঁড়িয়ে থেকে আপনারা প্রতিবাদ করুন। এটাই আমি আপনাদের সবাইকে আবেদন করছি এবং আমাদের মতো যারা যোগ্য চাকরিহারা আছি আপনারা সবাই একত্রিত হন এবং আমরা একত্রিত হয়ে আমরা সব কিছু করবো। এখন ভেদাভেদের সময় নয়। সরকার চেষ্টা করবে যে আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার, কিন্তু সেই প্ররোচনাতে পা দেবেন না। অতএব আমরা সবাই এক হয়ে আন্দোলনে নামবো এবং সরকারকে বাধ্য করব আমাদের ওএমআর শিটের মিরর কপি, মিরর ইমেজ এবং যোগ্য এবং অযোগ্যের নির্ভুল তথ্য এবং নির্ভুল তালিকা যাতে দেন, ওয়েবসাইটে পাবলিশ করেন এবং আমাদের জন্য সরকার যাতে রিভিউ পিটিশন করেন। একদম। আরও শিক্ষক মহাশয়রা রয়েছেন, আমরা বিশ্বাস রাখি তাদের এই সত্যের লড়াই, এই সততার লড়াইয়ে তারা জিতবেন। আমি বলবো মাস্টারমশাইকে কিছু বলতে। আমরা এখানে 4 দিন ধরে অবস্থান বসেছি এবং 3 দিন ধরে অনশন চলছে। আমাদের 3 জন সাথী অনশনে বসেছেন মূলত যে দাবি নিয়ে যোগ্য নির্ভুল লিস্ট, যে লিস্ট একমাত্র এসএসসি যদি সার্টিফাইড করে দেয় তাহলে সেই লিস্ট নিয়ে আমরা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের জন্য আবেদন করতে পারি, তবেই সেই রিভিউ পিটিশন গ্রান্টেড হতে পারে এবং আমরা একটা আশা দেখতে পারি। সরকার পক্ষ আমাদের সঙ্গে সহযোগিতায় নেই। তার যে দীর্ঘ ইতিহাস আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের রায়ের পর থেকে, সদিচ্ছা যদি থাকতো তাহলে আমরা আজকে এই রায়ের সম্মুখীন হয়ে আমাদেরকে এই অবস্থাতে আসতে হতো না।
সুতরাং আজকে যে অবস্থাতে আমরা পৌঁছে গেছি, এখান থেকে মুক্তি পেতে গেলে, আমাদের আগের অবস্থায় ফিরে যেতে গেলে, বাঁচতে গেলে, আমার সকল যারা সাথী রয়েছে তাদের একটাই রাস্তা, যে এই আন্দোলন করা। আন্দোলন ছাড়া আমরা সরকারকে কোনোভাবে বাধ্য করতে পারবো না। সেই সঙ্গে নাগরিক সমাজ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ প্রত্যেকের কাছে আমাদের আবেদন, আপনারাও আমাদের এই যে অন্যায়, সেই অন্যায় হয়েছে আমাদের প্রতি, সেই অন্যায়ের বিরুদ্ধে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমাদের সঙ্গ দিন, এইটুকু আমরা আশা করি। না না, জয় হবেই, জয় হতেই হবে, দেরি হলেও জয় হবে সত্যি। মশাই বলুন কিছু। আমরা 2016 চাকরিহারা বৈধ, ফলে আমাদের একটাই দাবি, সবাই স্যাররা বললেন, এবং একটাই দাবি, আপনারা সবাই আসুন, আমাদের পাশে দাঁড়ান। আমরা যাতে সরকারের কাছে আমরা প্রেসার ক্রিয়েট করতে পারি, এবং প্রেসার ক্রিয়েটের মাধ্যমে যাতে এসএসসিকে সরকার থেকে উপযুক্ত ব্যবস্থা নিয়ে এসএসসিকে যেন বলা হয় আপনারা তাড়াতাড়ি বৈধ এবং অবৈধ এই লিস্টটা যাতে তাড়াতাড়ি প্রকাশ করতে পারেন, এবং ওএমআর লিস্ট, যেটা প্রথমেই করতে হবে, ওএমআর লিস্ট এসএসসির ওয়েবসাইটে অবশ্যই দিতে হবে। তার ফলে আমরা কিন্তু যেটুকু ক্ষীণ আশা আমাদের মধ্যে রয়েছে ওটা সম্ভব হবে। আমরা সেটা 1% থাকলে সেটাকে 100%-এ আমরা করে নিতে পারবো। ফলে সমস্ত বৈধ চাকরি প্রার্থী যারা আছেন, বিভেদ, নিজেদের মধ্যে ভেদাভেদি ভুলে গিয়ে আপনারা আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদ বা প্রতিরোধ গড়ে তুলি, যার ফলে সরকার বাধ্য হবে আমাদের এই যে দাবি, সেই দাবিটাকে পূরণ করার জন্য। এবং যারা অগণিত শুভানুধ্যায়ী যারা আছেন এবং জ্ঞানীগুণী যারা ব্যক্তিরা আছেন, আপনারা আসুন, এসএসসি চত্বরে আমাদের যে অনশন চলছে এবং যে বিক্ষোভ কর্মসূচিগুলো চলছে তাতে আপনারা পার্টিসিপেট করুন। আপনারা প্রত্যেকে আমাদের পাশে এসে দাঁড়ান, ফলে আমরা যেন আমরা ঠিক দাবিগুলো আমরা যাতে পূরণ করতে পারি। এইটুকু। অবশ্যই জয় হবে, আমাদের জয় হবে, হতেই হবে। আমি দেখাই, যেখানে আছি আমরা একদম এসএসসি ভবনের পাশেই, যে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যে সল্টলেক ক্যাম্পাস, সেখানে আছি আমরা বন্ধুরা। সাথীরা রয়েছে সকলে, দীর্ঘদিনের সাথী, অন্যায়ের বিরুদ্ধে লড়াই আওয়াজ তোলা সাথী তারা রয়েছেন। এই রবি ঠাকুরের মূর্তির পাদদেশে আমাদের এই অনশন সাথীরা রয়েছে, তাদের সুস্থতা কামনা করবেন এবং যত দ্রুত মানবিকভাবে কর্তৃপক্ষ তাদের দাবি বিবেচনা করে দ্রুত এই সমস্যার সমাধান করে, এবং এই আমার এই ভাইয়েদের শীঘ্রই এই অনশন যাতে ভঙ্গ করে, এটা রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন, এবং তাদের দায়িত্বও এটাই বলবার। বন্ধুরা সাথে থাকবেন, এ লড়াইয়ে, কঠিন লড়াই লড়তে হবে আমাদের নিজেদের জন্যে, আমাদের পরবর্তী প্রজন্মের জন্যে, এই পশ্চিমবঙ্গের জন্য।